আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতিন ফি জান্নাতি আদন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, তোদের রব আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে বোঝ, যিনি তোর স্রষ্টা, যিনি তোর মালিক, যার হাতে সকল ক্ষমতা, সেই রব তোমাকে বলতেছে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদার পুরুষ আর প্রত্যেকটা নারীর সাথে ওয়াদা করেছেন। কি ওয়াদা আল্লাহ করছেন? আল্লাহ বলছেন, আমি ওয়াদা করলাম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত আমি আল্লাহ তোর জন্য সুসজ্জিত করে রেখেছি। দুনিয়ার বুকে তুই মাটির উপরে চলেছিস, দুনিয়ার উপরে পানির উপরে চলেছিস, কখনো আসমানে সফর করার সময় হয়তোবা আসমানে হাওয়ায় জাহাজের উপর দিয়ে গিয়েছিস, কিন্তু আমি আল্লাহ তোর জন্য এমন জান্নাতের প্রতিশ্রুতি দিলাম তাজরি মিন তাহতিহাল আনহার। নহর হচ্ছে এক বচন, নাহারান দুই বচন, আনহার হচ্ছে জুমায়ে তাকসির, দুইয়ের অধিক কিন্তু পরিমাণ জানি না। আল্লাহ বলছেন এমন পরিমাণ নহর হবে, ওই নহরগুলা তোর পায়ের নিচ দিয়ে যাবে, আর তোর শাহাদত আঙ্গুলের এমন একটা পাওয়ার হবে, ওইটা দিয়ে তুই নড়াচড়া করবি, তোর পায়ের নিচ দিয়ে কোটি কোটি নহর পরিভ্রমণ করে করে ইশারায় বদল হবে, চলবে। আল্লাহ বলছেন এমন জান্নাত দিবেন আল্লাহ, যেই জান্নাতে তোর নহরের উপর দিয়ে তুই জান্নাতে ঘুরে ঘুরে বেড়াবি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আর একটা অফার তোকে দিচ্ছে, খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব্বুল আলামিন এমন জান্নাতে দিলাম, যেই জান্নাতে যাওয়ার পরে মনে হবে আনন্দ তো অনেক পাইলাম, কখন জানি শেষ হয়ে যায়, এই ফিলিংস হবে না। নড়াইলের এক ছেলে ঢাকায় থাকে, বন্ধুকে বলছে, দোস্ত শুনলাম বিশ্বকাপ ক্রিকেট নাকি খেলা হবে, আমার জন্য একটা টিকিট কিনবি। বলছে, দোস্ত ঢাকায় থাকলেই টিকিট এত সোজা নয়, লাখ লাখ লোকের চাহিদা। বন্ধু টিটকারি করে বলছে, এতদিন ঢাকায় থেকে কসু করিস, এক টিকিটই ম্যানেজ করতে পারবি না। পেস্টিজে লেগে গেছে দোস্তর, অনেক কষ্ট মষ্ট করে টিকিট একটা ম্যানেজ করছে, কিন্তু দাম টিকিটের 200, সেই টিকিট বিক্রি হয় 2000। দোস্তরে ফোন দিয়ে বলছে, টিকিট ম্যানেজ করছে, কিন্তু তুই তো আবার দাম শুনলে নিবি না। বলছে, টাকা কোনো ব্যাপার না, কয় টাকা বল? 2000। বলে, দোস্ত টেনশন করিস না, আব্বা যখন বাড়িতে থাকবে না 2 মণ ধান সাইড করে দিলেই কাম আছে না। 2000 টাকার টিকিট কিনে ঢাকায় চলে গেছে। ভালো করে বোঝেন, খেলা 2টার সময়, সকাল 10টায় সিরিয়াল দিয়েছে, এরপরে ভিতরে ঢুকছে, খেলা দেখছে, আনন্দ করছে, বিরাট মাতামাতি করছে। পুরস্কার বিতরণী যখন হয়ে গেছে, ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার শেষ, এবার পুলিশ বলছে সবাই আস্তে আস্তে বেরোন বেরোন বেরোন। ওই ছেলে বলছে, আজব কথা, এটা আমার দেশ, আমার দেশের স্টেডিয়াম, 200 টাকার টিকিট 2000 দিয়ে কিনছি, বললো আর বাড়াবো? এত সোজা, আগামীকালকের খেলা না দেখে আমি বাড়াবো না। বুঝে থাকলে বলেন তো, যদি বলে আগামীকালকের খেলা আজকের টিকিট দিয়ে দেখে তারপরে বেরো হবে, পুলিশ কতক্ষণ ভালো আচরণ করবে, কথা না শুনলে পিছনে তেলতেলা করে বের করে দিবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা বোঝো, আমি তোমাকে জান্নাত দিব, কিন্তু একটা বিগ অফার দিলাম, খালিদিনা ফিহা, ওই জান্নাতে ঢোকার রাস্তা আছে, আর তুমি সেখান থেকে বের হবা না। আমি এমন জান্নাতের তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি নিজেও তোমার জন্য প্রতিশ্রুতি দিলাম। আল্লাহ বলছেন, তুমি মনে করছো জান্নাত বিরাট নিয়ামত, তাই তো? তুমি মনে করছো জান্নাতের নিচে তাজরি মিন তাহতিহাল আনহার, এটা বিরাট নিয়ামত, তাই তো? আল্লাহ নিজেই বলছেন, তুমি মনে করছো আর বের হওয়া হবে না, এটাই তোমার জন্য নিয়ামত বড়, তাই তো না? আল্লাহ বলছেন, বান্দা জেনে রাখো, তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামতের ওয়াদা আমি রব্বুল আমিন করলাম। কি ওয়াদা? আল্লাহ বলছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। জান্নাতে যাওয়ার পরে এমন একটা ঘটনা হবে যেটা তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে। সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে একদা হাজির হয়ে যাবেন। জান্নাতীদেরকে বলবেন ইয়া হালাল জান্নাহ, ও জান্নাতীরা লাভ দিয়ে উঠে বুঝে ফেলবে এটা আমাদের রবের সাউন্ড। সাথে সাথে বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক, এই রব লাব্বাইক ওয়া সাদাইক, আমরা তোমার সামনে হাজির আছি। রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন জান্নাতীদেরকে হাল রাদিতুম, তোমরা কি জান্নাতে খুশি আছো কিনা? জান্নাতীরা অবাক হয়ে উত্তর দিব আমা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আদান ক্বাবলানা। বলো কি খুশি নাই মানে? আমাদেরকে যে নিয়ামত দিছে এর কোন নিয়ামত আর কেউ পাইছে নাকি? আল্লাহ বলবেন তাই নাকি? বান্দা হাল আজিদুকুম, আর একটু বাড়ায় দিব নাকি? বান্দার আর মাথা কাজ করবে না, এর থেকে বেশি আবার নিয়ামত কেমনে হয়? আমার নবীজি বলছেন সাথে সাথে আল্লাহ ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার জান্নাতীরা, তোমাদের জন্য আমি আল্লাহ বললাম চিরদিনের জন্য তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপরে রাগ করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেই নাই কথা বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাথে সাথে আল্লাহ তার সামনে থেকে সব পর্দা সরায় দিবেন। এরপরে আল্লাহর সাথে বান্দাদের জান্নাতে দিদার হয়ে যাবে। যেই বান্দারাই একটু আগেই বলেছিল আল্লাহ ওয়া মালাকা লা নারদা ইয়া রাব্বানা ক্বাদ আতাইতানা মা লাম তুতি আদান ক্বাবলানা, রব যখন 70 বছর বিনা পলকে বান্দারা তাকায় থাকবে, এরপরে আল্লাহ যখন জান্নাত থেকে নিজেকে গুটায় ফেলবেন, সাথে সাথে বান্দাদের এতদিনের নিয়ামত সব পানসা হয়ে যাবে। নবীজি বলছেন এরপরে রব্বুল আলামিন প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় ওই জান্নাতীদেরকে জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন দিদার দিতে থাকবেন। আল্লাহ বলছেন যত বড় নিয়ামতই হোক ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমি আল্লাহ ওয়াদা করলাম মুমিনদের সাথে, আমি আল্লাহ এই রকম ভাবে বান্দাতকে সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি ওয়াদা করলাম তোর জন্য এইটা, এখন এই তরিকাটা তুই কেমনে হাসিল করবি, এই জান্নাতটা তুই কেমনে পাবি, আমি রব তোর জন্য বর্ণনা করে বলে দিতে চাই। আল্লাহ কোরআনের 4 নম্বর সূরা নিসার 122 নম্বর আয়াতের মধ্যে বান্দাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এইটা মুখের কোনো ডায়লগ দিয়ে হবে না, আল্লাহ বলতেছেন ডায়লগটা হবে ঈমান আনার সাথে বান্দাকে অবশ্যই নেক কাজের মধ্যে রত হওয়া লাগবে। কি করতে হবে? নেক কাজ। উচ্চারণ করে বলেন কি করতে হবে? আরেকবার বলেন কি করতে হবে? এই তরুণরা যুবকরা কি করতে হবে? বলো নেক কাজ কাকে বলে? হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত সাধ্যমতো আমাদের আছে, সব নেক কাজ। জি না, নামাজ রোজা হজ যাকাত নেক কাজ না। বলে হুজুর করতেই হুজুরে নিয়ে আইছে রে, নামাজ রোজা হজ যাকাত নেক কাজ না, তো নেক কাজ আবার কোনটা? কনসেপ্ট পরিষ্কার করেন। আপনি স্কুলের ছাত্র, প্রথম সময় পরীক্ষা দেন, দ্বিতীয় সময় পরীক্ষা দেন, ফাইনাল পরীক্ষা দেন, পরীক্ষায় 33 মার্ক পেয়ে পাস করেন, তারপরে আপনি ক্লাস 5 থেকে 6-এ ওঠেন। এখন বলছেন আমি স্কুলের ছাত্র, প্রথম সাময়িকে নাই, দ্বিতীয় সাময়িকে নাই, আপনি ফর্ম ফিল আপ করেন নাই, পরীক্ষায় অংশগ্রহণ 33 মার্ক ন্যূনতম পান নাই। যত স্কুলের ছাত্র থাকেন, যত স্কুলে নাম লেখান, বলেন তো ওই ছেলে কি ক্লাস 5 থেকে 6-এ উঠবে? যারা বুঝেছেন তারা বলেন উঠবে। তাহলে ইসলাম যদি একটা ইনস্টিটিউট হয়, ইসলাম যদি একটা স্কুল হয়, ওই স্কুলের একটা পাস মার্ক আছে, ওই স্কুলের একটা ইউনিফর্ম আছে। আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের বেনা হচ্ছে 5টা। নামাজ নাই তোমার ইসলাম নাই, রোজা নাই তোমার ইসলাম নাই, হজ নাই ইসলাম নাই, যাকাত নাই ইসলাম নাই, তুমি আল্লাহর দেওয়া ওই শাহাদা বুঝো নাই, তোমার ইসলাম নাই। এখন যেইটা না থাকলে তোমার ইসলামই থাকে না, ওইটা কেবলমাত্র ভালো কাজ কেমনে হয়? ওইটা তো আমার নাম টিকায় রাখার জন্য পাস মার্ক, ঠিক কিনা? আপনি পাস মার্ককে খালি ভালো মার্ক বানায় রাখছেন। আল্লাহ এই জন্য বলেন নাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আদাউস সালাহ ওয়া আতাউজ যাকাত, আল্লাহ এটা বলেন নাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নেক কাজ সেটা আলাদা কাজ, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ভালো কাজ,
কিন্তু এর সাথে আপনাকে এমন কতগুলা কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে যেটা আপনার পিতামাতার কথা শোনা থেকে শুরু করে, সত্যের পথ অবলম্বন করা থেকে শুরু করে, পরোপকার করা থেকে শুরু করে, গরিব মানুষের পিছে সাহায্য করা থেকে শুরু করে, সমাজ পরিবর্তন করা থেকে শুরু করে, এতিম অসহায় জালেমের বিপক্ষে জুলুমের পক্ষ অবলম্বন করা থেকে শুরু করে, সমাজ পরিবর্তন করা থেকে শুরু করে, এতিমের হক আদায় করা থেকে শুরু করে, আপনাকে খুঁজে খুঁজে ইসলাম যে নেক কাজগুলা করতে বলেছে প্রত্যেকটা কাজে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আমাদের গ্রামে টাউট মুসলমান নামাজ পড়ে রোজা রাখে, আবার সকালবেলা আল কাটার নাম করে, জমির ভুঁই কাটার নাম করে, ভুঁইয়ের আল কাটার নাম করে যাইয়ে আস্তে করে আল বেশি করে কাটে, আধা বিঘা জমি ঠেলে। আছে না ভাই? ঘেরের পানি কাটে দিয়ে একজনের তার একজনের ক্ষতি করে, এরকম লোক নাই? তা আমার নামাজ কালাম হজ জাকাত এইগুলাকে কেবল ভালো কাজ মনে করছে, ওইগুলাকে কিছুই মনে করি নাই। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তুমি নেক কাজ করো, ভালো কাজ করো। ন্যূনতম কতকগুলো ভালো কাজের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মানুষের জন্য আরেক মুমিনের ন্যূনতম 6টা কাজ আছে। এর 1 নম্বরটা দেখা হওয়া মাত্র সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম কি খালি মুরব্বীরা দিবে না ছোটরাও দিবে? না খালি ছোটরাও দিবে আর মুরব্বীরা দিবে না, এরকম বিষয় না। একজন মুমিনের সাথে দেখা হলে সালাম দিতে হবে। সে রোগগ্রস্ত হলে তার খবর নিতে হবে। সে যদি কখনো মারা যায় তাহলে তার জানাজায় শরীক হতে হবে। ন্যূনতম হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। নবীজি কোনোটা বাদ দেয় নাই। কিন্তু আমরা নেক কাজ কেবল নামাজ রোজা বানায় আর কোনো খবর নাই। অতএব জান্নাতের ওয়াদা পাবে তারা, দুনিয়াতে নেক কর্ম করবে যারা। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হচ্ছে আমাদের জন্য 1 নম্বর কাজ প্রিয় ভাইয়েরা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ওয়াদা করতেছেন যে বান্দা আমি তোকে জান্নাত দিব, সাথে সাথে তোর জন্য আরেকটা ওয়াদা আমি করতে চাই। 2 নম্বর ওয়াদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে হিদায়াত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউনূস কোরআনের 10 নম্বর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তুমি যত ধরনের রাস্তায় পেয়ে যাও, বিরাট বড় দোকানের মালিক, বিরাট বড় জমিদার হয়ে গেছো, ঘেরের মালিক অনেকগুলা, তোমার সন্তান শিক্ষিত হয়ে গেছে, তুমি মনে করতেছো আমি সফল হয়ে গেছি। আল্লাহ বলছেন দুনিয়ার এইগুলাই একটাও তোমার জন্য সফলতা বা বিফলতার মানদণ্ড নয়। আমি আল্লাহ বললাম দুনিয়ার বুকে যারা ঈমান আনে এরপরে আমলে সালেহ করে, আমি আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা করলাম তাদের জন্য ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের এই ঈমানের কারণে আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমার পক্ষ থেকে হেদায়েতের মালিক বানায় দিব। আমার বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ওই ঈমান আর নেক আমলের বদলতে দুনিয়ার বুকে আল্লাহর পক্ষ থেকে ওয়াদাবদ্ধ সে হেদায়েতের রাস্তায় অটল অবিচল থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষের জন্য, ও দুনিয়ার মানুষ ভালো করে অন্তরের মধ্যে ঢুকায় নাও, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত বিপদ তোমার আছে, বিপদ আছে কিনা আমাদের? অর্থনৈতিক অবস্থাটা ভালো না, শরীরটা ভালো চলতেছে না, পরিবারের মধ্যে বিরোধ, নানান ধরনের ঝামেলা জটিলতা আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে আসে। আল্লাহ বলছেন বান্দা ভালো করে জানো, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর জ্ঞানের বাহির দিয়ে তোমাদের পরে কোনো বিপদ আসে না, সব বিপদ আল্লাহর জ্ঞানের মধ্যে দিয়া। তবে আল্লাহ বলছেন বান্দা ঘাবড়ায় যেও না। আমি আল্লাহ বললাম ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, কেউ যদি আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমান আনে, আল্লাহ বলছেন যেই আল্লাহ বিপদ দিয়েছেন তিনি তোমাকে জানাচ্ছেন আল্লাহ তোমার ঈমানের কারণে তোমাকে হেদায়েত দেখায় দিবেন, তথা আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দিবেন।
বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, উদ্ধার করবেন আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা করেছেন। তো আল্লাহ পদ্ধতিটা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, একটা তরিকার মধ্যে যদি তুমি থাকো, বিপদ যত বড়ই হোক আমি রাব্বুল আমিন তোমাকে উদ্ধার করব। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ বললাম আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। মনে করো না তুমি ইবাদত করে, তুমি আল্লাহর কথা শুনে আল্লাহর বিরাট উপকার করে ফেলতেছো, নবীর তরিকায় তুমি চলে বিরাট নবীর বোধায় দল ভারী করতেছো, নবীর বোধায় মর্যাদা বাড়াচ্ছ। না না না, আল্লাহ বলছেন তোমার কল্যাণের জন্যই তুমি নেক কাজ করো, তোমার কল্যাণের জন্যই তুমি আল্লাহর রাস্তায় চলো, নবীর দেখানো পথ অনুসরণ করো। তবে তুমি যদি মুখ ফিরায় নাও, আল্লাহ এবং তার রাসূলের কিচ্ছুই যায় আসে না। আমার নবীর মর্যাদা এমন, তোমার পালন করা না করায় তাতে এক চুলো কমে না। আল্লাহ এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ, তুমি যদি হেদায়েতের রাস্তায় চলতে চাও, আজকের থেকে তুমি সিদ্ধান্ত নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, ঈমান আনার পরেও কি হেদায়েতের উপর থাকার জন্য কি দোয়া করা লাগে নাকি? নবী বলছেন, হ্যাঁ, ঈমান আনার পরেও বান্দা যেন হেদায়েতের উপরে থাকে, সেইটার জন্য তোমাকে সব সময় প্রচেষ্টা করতে হবে। কেন দুনিয়াতে অনেক মানুষকে দেখা গেছে যারা ঈমান আনার পরেও আল্লাহর রাস্তা থেকে গাফেল হয়ে গেছে, ঠিক কি না? এই জন্য নবীজি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ, আমি আপনার কাছে কামনা করি হেদায়েতের রাস্তা, ওয়াত তুকা, আপনি আমার অন্তরকে আপনি মেহেরবানি করে রব্বুল আলামিন আপনার ভীতি দান করেন। এরপরে বলছেন ওয়াল আফাফ ওয়াল গিনা, আর আল্লাহ আমাকে লজ্জাশীলতা দেন তথা আপনাকে আমি ক্ষমার উপরে রাখেন। আর রব্বুল আলামিন আপনি আমাকে অমুখাপেক্ষী বানায় দেন, আপনি আমার রিজিক দিয়ে ভরপুর করে দেন। আল্লাহর নবী ঈমান আনার পরেও বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জেনে বুঝে তার উম্মতকে এই আমল দিয়ে গেছেন। অতএব হেদায়েতের রাস্তায় থাকতে চাইলে ঈমানের সাথে নেক আমল, এরপরে ঈমানটাকে সব সময় রিনিউ করে আমাদের চলাফেরা করা লাগবে, ঠিক কি না ভাই? কিন্তু আমাদের ইয়াংরা তো উল্টা কথা বলে, এই নামাজ পড়িস না কেন? বলে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। এটা বাংলাদেশে একটা প্রচলিত একদম সাধারণ কথা, ঠিক না ভাই? এই মিথ্যা কথা বলো কেন? বলছে মিথ্যা কথা বলি আর যাই বলি, পরিবেশ পরিস্থিতির কারণে এখন মিথ্যা কথা অনেক বলা লাগে, কিন্তু আমার ঈমান ঠিক আছে। বাপ রে বাপ, ওই মিথ্যা কথা বলে, মুখ দিয়ে গালি দেয়, ও ইসলামের বিপক্ষে চলাফেরা করে, আবার বলে ঈমান ঠিক আছে। ভালো করে বুঝেন, ওই প্রথম কথাটা মাথার মধ্যে রাখবেন। আপনি মনে করতেছেন কথা বলা যায়, মোবাইলই তো এইটা, কিন্তু আপনি যে বাতিল মোবাইল হয়ে পড়ে আছেন এইটা আপনি বুঝতে পারতেছেন না। অতএব ঈমানের রঙে নিজেকে রঙিন করতে চাইলে ইসলাম যেগুলো অপছন্দ করেছে, ঈমান যেটা পছন্দ করে না, ওইগুলো আপনার আমার লাইফ থেকে বাদ দিতে হবে, ঠিক না? ঈমানের মুখ থাকবে, গালি থাকবে না। ঈমানের মুখ থাকবে, গীবত থাকবে না। আমরা তো গীবত না করলে শান্তিই পাই, ঠিক না ভাই? গীবতের আবার শরীয়তের রূপ বের করছি আমরা। আল্লাহ মাফ করুক, এই কথা বলা উচিত না, কিন্তু না বলেও পারি না ভাই, লোকটা আসলেও খারাপ, বোঝেন নাই কৌশল? আল্লাহ মাফ করুক, এই কথা বলা উচিত না, কিন্তু না বলে পারি না, এই কথা বলে সুন্দর করে পেছনে গীবত করে। আপনি কি করতেছেন? আপনি গীবত করছেন না, আপনার আমলনামার সওয়াবগুলো তাকে পার করে দিচ্ছেন, আর নিজের আমলনামায় নিজের আপন ভাইকে হত্যা করে রান্না করে মানুষের গোশত খাওয়ার মতো গুনাহ জঘন্যভাবে আমলনামায় ইনস্টল করতেছেন। এর বাহিরে আপনি কিছুই করতেছেন না। অতএব কেবল ঈমান আনছি বললে হয় না, ঈমান আনার পরে হেদায়েত পেতে হলে যত খারাপ কাজ থেকে নিজেকে ফিরাতে হবে, ভালো কাজ নিজের আমলনামায় যুক্ত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে বেশি কিছু বলবো না, খালি তিনটা কথা বলবো। এই মুখ থাকবে, গালি দিব না। রাজি? কি ইনশাআল্লাহ বলতেছেন? আসার সময় একজন বলতেছে, এ শোরে বাচ্চা, হুজুর ওয়াজে উঠলো, এখনো আসলি না। বোঝেন নাই আপনি কথা না? মোড়ের দোকানে বসে নাতিকে বলতেছে, দাদা এই হারাম দাদা, যা তো দোকানের থেকে একটা পান নিয়ে আয়। চাচা আপনি যে হারাম দাদা বললেন, এর বাপের ঠিক নাই, কেমনে বুঝেন? দাদা এটা আমার নাতি, আমি মজা করে বলছি। তো মজা করেও আমরা গালি দেই, আছে না ভাই? খবরদার, মুখ থাকবে, গালি দিব না, মুখ থাকবে, মিথ্যা কথা বলবো না। রাজি আছে ইনশাআল্লাহ? তবে যদি ব্যবসা ট্যাবসা করেন তখন বলবেন যে ভাই এটা কেনা দামে সেনা লোক বলে দিলাম, কেনা দামে সেনা লোক বলে দিলাম। মালও কেনা দামেরটাও দেন নাই, ওই লোকও আপনার সেনা না, খালি ধান্দাবাজি করে হালাল মালটা আপনি পুরা নাপাক বানায় বিক্রি করতেছেন। এটা করা যাবে তো? এটা করা যাবে না?
কৌশলে বলা যাবে না যে পাওনাদার যখন আসবে, ভাই আমি এখন নড়াইল স্ট্যান্ডে আছি, আসলে বসে আছে এই জায়গায় নড়াগাতিতে, কিন্তু বলতেছে নড়াইল স্ট্যান্ড। কৌশলে ভাই না বলে উপায় নাই, এরকম মিথ্যা কথা মোবাইলে বলা যাবে তো না ভাই? খুব সাবধান প্রিয় ভাইরা, মুখ থাকবে মিথ্যা থাকবে না, মুখ থাকবে গীবত থাকবে না, মুখ থাকবে গালি থাকবে না, এই তিনটা মুক্ত করার নিয়ত করে যান। আল্লাহ আপনার ইমানের কারণে আপনাকে হেদায়েতের রাস্তায় রাখবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম ওয়াদা জান্নাত, দ্বিতীয় ওয়াদা হচ্ছে হেদায়েত। মনে আছে তো? ওয়াদা বলবো কয়টা বলছি? কয়টা? 5টা। কয়টা? চলেন এবার 3 নম্বরে যাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য আরেকটা ওয়াদা করলাম। আমার পক্ষ থেকে আমি যেই ওয়াদাটা তোমাকে প্রতিশ্রুতি হিসেবে দিচ্ছি সেটি হচ্ছে, আমি রব্বুল আমিন তোমার জীবনে এমন একটা আলো দিয়ে দিব, যেই আলোটা তোমার এই কারেন্ট যদি থাকে আর না থাকে, ডিজেল যদি থাকে আর না থাকে, ব্যাটারি যদি চার্জ থাকে আর না থাকে, এরকম হবে না। ওই আলোটা বাস্তবিক দেখা যাবে না, কিন্তু ওই আলোটা এমনভাবে আল্লাহ তোমার সাথে দিবেন, ওই আলোটা যেখানে জ্বলে উঠতে হবে ওইখানে ইমার্জেন্সি জ্বলে উঠবে। ওঠার পরে ওই আলোটা দিয়ে বান্দা তুমি তোমার জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ভালো করে বোঝো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো, এরপর ইত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আমিনকে তোমরা ভয় করো, ওয়া আমিনু বিরাসূলি আমার নবী যা যা বলেছেন তার প্রতি তুমি ঈমান আনো। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা আল্লাহ বলছেন, আমি রব্বুল আমিন প্রতিশ্রুতি দিলাম, তোমার সাথে যদি ঈমান থাকে, তোমার সাথে যদি নেক কাজ থাকে, আর তুমি যদি আমার নবীর দেখানো পথ পদ্ধতির প্রতি ঈমান আনতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমার জন্য এমন একটা আলোর ব্যবস্থা করব, তামশুনা বিহি তুমি দুনিয়ায় চলবে, দেখতে পাবে না কেউ, কিন্তু তুমি আলো নিয়ে চলবা, কখনো তোমাকে কেউ গাফেল করতে পারবে না। সুবহানাল্লাহ। একবার কল্পনা করেন, একবার মাথার মধ্যে চিন্তা করেন, আপনি দেখতে পান না কিন্তু এরকম একটা আলো আপনার সাথে আছে, যেই আলোটা রব্বুল আলামিন আপনাকে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওই আলোটা কবে কাজ দিবে? ওই আলোটা তুমি যে নবীকে মেনেছ, তুমি যে আমার নবীর কথা শুনেছ, কাজ দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আমার আল্লাহ বলছে আমি ওয়াদা করলাম নবী আপনি দেখতে পাবেন। এই বান্দাটা 3টা গুণে গুণান্বিত ছিল, এই জিনিসটা আমি দেখব না, আমার আল্লাহ এই জিনিসটা দেখ, এই কথাটা আমি বলবো খুব মন চাচ্ছে, কিন্তু আমার নবী আমার আল্লাহ নিষেধ করেছেন, না বললাম না। হাজার হোক এই কথা বাদ দিয়ে দিলাম, চিন্তা করেছি এই অর্থনৈতিক লেনদেনের সাথে যুক্ত হব না, না আমার আল্লাহ এটা পছন্দ করেন না। অথবা আমি বিপদে একটু আছি, কষ্টে আছি, কিন্তু আমি এই সুদ ভিত্তিক অর্থনীতির সাথে যুক্ত হলাম না। একটা মহিলার প্রতি আমি ফেড আপ হয়ে গেছি, মনে হচ্ছে তার সাথে সম্পর্ক বলি অ্যাপ্রোচ করলেই জড়ায় যাব, কিন্তু আমাকে তো রব্বুল আমিন বিবাহ বহির্ভূত এই সম্পর্কের সাথে থাকতে বলেন নাই। অনেক কষ্ট হয়, মন খারাপ লাগে, কিন্তু আল্লাহর দিকে তাকওয়ার পথ অবলম্বন করে এই সম্পর্ক বাদ দিয়ে দিছি। অমুক ব্যক্তিটা ইসলামপন্থী নয়, ইসলামকে পছন্দ করে না, আর সে আমার প্রকৃত দিল থেকে কখনো বন্ধু হতে পারে না, অতএব তার সাথে ঘোরাফেরা, তার সাথে চলাফেরা আমি আল্লাহকে খুশি করার জন্য বাদ দিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন ঈমান আনার পরে আল্লাহকে বেছে বেছে যেরকম ভয় করবে আর আমার নবীর সুন্নাতের পাবন্দি করবে, আমি আল্লাহ গ্যারেন্টার হয়ে জানাচ্ছি নবী আপনি দেখতে পাবেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কিয়ামতের দিনে ওই মুমিনদের ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে থেকে আর ডান থেকে আমি আল্লাহ এমন আলো দিব, ওই আলো যার সাথে থাকবে সাথে সাথে জান্নাতের ঘোষণা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতেই তো আপনি বোঝেন রে ভাই, চুলা জ্বলতেছে না কেন? চুলার ভিতরে আগুন দেওয়া মাত্র শুধু ধোঁয়া ওঠে, সাদা ধোঁয়া, বলেন তো চুলা জ্বলে না কেন?
কথা বলেন কেন? বৃষ্টির পানি গেছে, ওর ভিতরে এমন স্যাঁতস্যাঁতা হয়েছে যে চুলা জ্বলে না, চুলার থেকে আলো আসে না। আপনার ইমান আছে বলতেছেন, কিন্তু আপনার ইমান থেকে আলো আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ভীতিযুক্ত জীবন গঠন করা যাবে না। ঠিক না? আল্লাহকে ভয় করি না আমি ভাই, তরুণ থেকে যুবক, আলেম থেকে বক্তা, কেউ আমরা এর বাহিরে না। মোবাইলে একটা দৃশ্য এসে গেল আর আমি দেখে ফেললাম, এত সস্তা। আমার চোখকে আল্লাহ ব্যারিয়ার দিছেন, আমি কোন পর্যন্ত দেখতে পাবো আর পারবো না। কেউ নাই আমার ঘরের মধ্যে, আমি যা ইচ্ছা তাই ঘরের মধ্যে দেখতে পারি। আমার নামাজ পড়তেছে কি পড়তেছে না কেউ দেখতেছে না, আমি কেউ দেখলে নামাজ পড়ি আর কেউ না দেখলে আমি নামাজ পড়ি না। আমি কেমনে এমন মানুষ হতে পারি কেউ জানে না, গোপনে আমি কেমনে এই পাপটা করতে পারি। এইটা যদি আপনার মধ্যে না থাকে, আপনার ইমানের আলো জ্বলবে না। আপনার ব্যাটারি রিচার্জেবল হলেও ব্যাটারি নষ্ট হয়ে গেছে, অথবা আপনাকে নতুন করে আবার ইমান রিচার্জ করতে হবে। ঠিক কিনা? অনুভব করেন, খালি মনে করেন না এটা সুরের ওয়াজ আর জমানো ওয়াজ। এই জমানো ওয়াজ আমি শিখি নাই, কিন্তু এই কথাটা আপনার জন্য আমার জন্য নসিহাত। আল্লাহ ওয়াদা করতেছেন, বান্দা আমি আলো দিব। কেমন আলো? আল্লাহ বলছেন ওই আলো দিয়ে তুই চলতে শুরু করবি। রব্বুল আলামিন বলছেন এই আলো তোকে পথ চলাবে। নূরান তামশুনা বিহি, আল্লাহ বলছেন ওই নূর দিয়েই তোর রাস্তা চলবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য নিয়ামত। প্রিয় ভাইরা, দুনিয়াতে অন্তরগুলা 4 ধরনের হয়। কয় ধরন? 1 নম্বর অন্তর উজ্জ্বল প্রদীপের মতো, অন্তরটা নিজেই আলো ছড়ায়। 2 নম্বর একটা হচ্ছে, এইটা হচ্ছে মোহরাঙ্কিত অন্তর। হাজার কথা শোনান, উনার দিলের মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো চেঞ্জ হয় না তার মধ্যে, এটা মোহরাঙ্কিত। খতামাল্লাহু আলা কুলুবিহিম, এটা আরেকটা অন্তর। 3 নম্বর একটা অন্তর উপর হয়ে পড়ে থাকা। একবার যদি ওরে আবার ঠিকঠাক একটুখানি হেদায়েত দেওয়া যায়, ও লাইনে চলে আসবে। মোহরাঙ্কিত হয় না, কিন্তু উপর হয়ে পড়ে আছে, ও পাত্রের মধ্যে জিনিসটা নিতে পারতেছে না। আরেকটা হচ্ছে দুনিয়ার মধ্যে আবরণে আচ্ছাদিত, উপর হয়ে নাই কিন্তু পাত্রটা পরিষ্কার নাই। দুনিয়াতে একটা অন্তর ভয়ঙ্কর, যেটা মোহরাঙ্কিত। এছাড়া বাকি 2টা অন্তর যেটাকে ট্রিটমেন্ট করে সারায় দেওয়া যায়। আবরণ আছে, একটু উপর হয়ে আছে। কোরআন সুন্নাহর কথা যদি হৃদয় দিয়ে শোনেন এবং মনে করেন যে আল্লাহ তুমি এখান থেকে আমার মধ্যে হেদায়েতের নূর মালফুজ করে দাও, রব্বুল আলামিন আপনার হেদায়েতের নূরকে আপনার অন্তরের মধ্যে ঢুকাই দিয়ে ওয়াদা করতেছেন আমি রব আবার তোকে হেদায়েতের রাস্তায় তুলে দেব। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আমাদের জন্য এই প্রতিশ্রুতিটা যে রব্বুল আলামিন আমাদেরকে আলো দিতে চান, এই আলো নিতে হলে আমাদেরকে ঈমান, আমলে সলে, নবীর অনুসরণে আমাদের জিন্দেগি যাপন করতে হবে। নবীর তরিকা নাই যেখানে, আপনি যত মুক্তির রাস্তা খোঁজেন ওই জায়গার থেকে আপনি হেদায়েত পাবেন না। আমাদের সবচেয়ে বড় বিপজ্জনক কথা বিদআত, গায়রে সুন্নাত, এইগুলা জানার পর আমরা এক্সকিউজ দেখাই, করলে কি হবে। ও ভাই, নামাজের পরে নবীজি 10 থেকে 11টা ওজিফা করেছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দাইনান ওয়া মুহাম্মাদিন নবিয়্যুন ওয়া রাসূলা। ফজরের পর পড়েছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। মাগরিবের পরে পড়েছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। এরপরে নবীজি 33 বার করে তাসবিহাতগুলা পড়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 কুল পড়েছেন। আমলের কোনো শেষ নাই। আর আপনার আমার মসজিদে নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। একজন বলছে ভাই এই দোয়া আপনি নিজে নিজে করেন, নবীজি তো এরকম করে তার পুরা জীবনে একবার এরকম করে দোয়াটা করেন নাই। আপনি ওজিফা আমল কিচ্ছু না করে খালি মিশামিশি মুখের মধ্যে মারে দিলেন আর এই দোয়া করতেছেন, এইটা তো সুন্নত তরিকা না। বলতেছে আমার বাপ দাদা কি বোঝে নাই, উমুক হুজুর কি বোঝে নাই, আমি যেই দরবারের পীর সাহেবের মুরিদ সেই পীর সাহেব বোঝে নাই, তুমি কোত্থেকে মৌলবি আসছো? ইমাম খেদা। কথা বলেন, এই কথা বললে ইমাম খেদাও, ইমামই বাতিল। সাবধান হন, সাবধান হন। অন্তর কোনোদিনও আলো পাবে না। আল্লাহ শর্ত করেছেন আপনার অন্তরের জন্য, ইন্নাল্লাযীনা আমানু ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো, ও আতিউর রাসূল, নবী জানছে তার অনুসরণ করো। তাছাড়া ফাও ফাও পেঁচাল পারলে হবে না। আপনার অন্তর বুঝবেন উপর হয়ে পড়ে আছে, অথবা ময়লা লেগে গেছে, অথবা মোহরাঙ্কিত হয়ে গেছে, ফুটানি মারে লাভ নাই। অন্তরে আলো নাই যার, কিয়ামতের দিনে তার দাম নাই তার। নবীর সুন্নত নিয়ে কোনো কথা বলা যায়, এই
ছাগলের মতো দাড়ি রাখছিস বাবা। বলে না? কে বলে এই কথা? হিন্দু বলে, খ্রিস্টান বলে। এক মুসলমান আর এক মুসলমানকে সুন্নত নিয়ে মক করে, বাহ হুজুররা তোমরা যা কাপড়ের দাম বাড়ালে বাবা, এত জুব্বা পড়তে পারো। বলে না? আপনি পরেন না ভিন্ন কথা, কিন্তু আপনি মক করেন কেন? আপনি টিটকারি মারেন কেন? টাকুর নিচে কাপড় উঠাতে বলে, এটা নবী নিষেধ করছে। বলে রাখো তো, উপরে উঠালে আনস্মার্ট আনস্মার্ট লাগে, দাড়ি রাখলে আনস্মার্ট আনস্মার্ট লাগে। বলে না? তার মানে আপনি নবীর সুন্নতকে মহাব্বত করতে শিখেন নাই। নবীর সুন্নতকে আপনি মহাব্বত না করলে আপনি আল্লাহর কাছ থেকে আলো পাবেন না। সবচেয়ে আলো না পাওয়ার বিপদ কোন দিন হবে? যখন মৃত্যুর জন্য ফেরেশতা চলে আসবে, যার সাথে আলো নাই, যে আলোর কথা আল্লাহ কোরআনে বলছেন, ইয়াহদি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেটাতে তোমাকে হেদায়েত দিবেন, ওই সময় বাহিরের লোকের কথা কাজ দিবে না। শয়তান আসে আপনাকে গাফেল বানায়, ঈমানহীন করে আপনাকে কবরে নিয়ে যাবে। অতএব আলো আমার স্বার্থে দরকার, সুন্নত মানা আমার সাথে দরকার, ইসলামের নির্দেশ মানা আমাদের স্বার্থে দরকার। পারবো তো ইনশাআল্লাহ? অন্তত বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, বিরক্ত হচ্ছেন না তো? হলেও সমস্যা নাই, আমার কথা আমার যতটুকু ওইটুকু আপনাকে শুনে যেতে হবে। যার মন চাবে না, ভালো লাগবে না, চলে যাবেন। কিন্তু এইটা আমাদের ইমানের দাবি। 3টা পয়েন্ট বলেছি, আর 2টা পয়েন্ট 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা, 4র্থ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোকে একটা অনন্য নিয়ামত দিব, জান্নাত দিব। ওই পরকালে যাওয়ার পরে তুই জান্নাত পাবি। হেদায়েত দিব, হেদায়েতের রাস্তার উপরে চলবি। এরপরে বলেছি নূর দিব, ওইটা তোর সাথে থাকবে কিন্তু দেখতে পাবি না। আবার ওই পারে যাওয়ার পর লাগবে, কিন্তু এবার এমন একটা নিয়ামতের কথা আল্লাহ বলছেন যেইটা তুই চক্ষুতে তুই দেখতে পাবি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আমার রব বলছেন, ও দুনিয়ার মানুষ, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, তুই যদি ইমানের উপর অবিচল থাকিস, ওয়া তাসামু বিহি, এখান থেকে নড়চড় যদি না করিস, আমি আল্লাহ বললাম, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদল, এই 2 গুণে গুণান্বিত যে হবে, ঈমান আনার পরে অবিচল আছে সে। লোকে নানান কথা বলে, নানান ধরনের খোঁচাখুচি করে, কিন্তু আল্লাহর দেখতে গেছে, কখনো এদিক ওদিক যায় নাই। বিপদে পড়ার পরে মাজারে দৌড় দেয় নাই, বিপদে পড়ার পরে অমুক জায়গায় মান্যতে ঈমান নষ্ট করে নাই, এলোমেলো কথা বলে আল্লাহর সাথে বাড়াবাড়ি করে নাই। যেই দিন ধান নাড়ছিল ওই দিনই বৃষ্টি আসছে, যেই দিন মাহফিল দিছে ওই দিনই বৃষ্টি আসছে। আল্লাহরে বলছে, আল্লাহ তো আর বৃষ্টি দেওয়ার দিন খুঁজে পায় না। বাচ্চাটা অসুস্থ, খালি আমারটাই আল্লাহ দেখে, আর কারোটা দেখে না। আল্লাহ বলছেন, ইমানে যেন তোমার নড়চড় না হয়, তুমি তোমার রবের প্রতি ওয়াতাসমু বিহি, তুমি যদি অটল এবং অবিচল থাকতে পারো, আল্লাহ বলছেন, আমি রব গ্যারান্টি দিলাম তোমাদেরকে ঢুকায় নেব ফি রাহমাতিম মিনহু, আমি আল্লাহর রহমতে, ওয়া ফাদলিন, আর আমি রব্বুল আমিন তোমার জীবনটা দয়া, ফদল, অনুগ্রহ দিয়ে দুনিয়া আখেরাতে ভরপুর করে দিব। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আমার বান্দা না আমার কাছে বলেছিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রব তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দাও। আল্লাহ বলছেন, বান্দা তুই ঈমান আনছিস, ঈমানের উপর থেকে কখনো দূরে সরে যাস নাই, আল্লাহর দল থেকে তুই অন্য দলে পার হস নাই। আমি রব্বুল আমিন রহমতের কোলে তুলে নিব, আমি রব তোর প্রতি ফজল দিব, আর আমি আল্লাহ গ্যারান্টার হলাম, তোকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত হেদায়েতের রাস্তা থেকে সরাবো না। রব্বুল আলামিন যদি আপনাকে একবার ফজল দেন, একবার যদি নিয়ামত দেন, কি হতে পারে? এক জেলে নাকি প্রত্যেক দিন মাছ ধরতো, ধরার পরে 3 দিরহাম কামায়। 1 দিরহাম সে তার জাল টাল ঠিক করার জন্য ব্যবহার করত, আরেক দিরহাম তার পরিবারের বাজারের জন্য করত, আর পরের দিন আবার মাছ ধরতে যাবে, ইনস্ট্রুমেন্ট লাগবে, এর জন্য 1 দিরহাম করে রাখতো। এইটা হয়ে গেলেই সে মাছ ধরা বাদ দিয়ে দেয়। এক লোক আসে বুদ্ধি দিছে, এত সংক্ষেপে মাছ ধরা বাদ দিয়ে তোমার লাভ কি?
বেকুব কোথাকার, বেশি করে মাছ ধরা করে, বেশি করে মাছ ধরে কি হবে? বলছে বেশি করে মাছ ধরার পরে টাকা কামাই করবে, টাকা কামাই করে কি হবে? বলে টাকা কামাই করার পরে এই টাকা তোমার কিছু জড়ো করে রাখবে, জড়ো করে কি হবে? আস্তে আস্তে করে তুমি বাজারের মধ্যে যে একটা দোকান দিবে, দোকান দিয়ে কি হবে? বলে দোকান দেওয়ার পর সেখান থেকে মানুষজন তোমার থেকে কেনাকাটা করে আরও টাকা পয়সা হবে, হলে কি হবে? বলে ওই টাকা পয়সা নিয়ে তুমি বাড়িতে বাচ্চা বউ সকলকে নিয়ে আরামে সুখে শান্তিতে থাকবে। কই বলদ কোথাকার, 3 দিরহাম কামাই করি, একটাতে বাড়ির জন্য বাজার করি, একটাতে জাল ঠিক করি, একটা রেখে দেই, পরের দিন আবার ব্যবহার করার জন্য। আমার বাড়িতে সুখের কোনো অভাব নাই, আমার আনন্দের কোনো অভাব নাই, আমার সময়ের কোনো অভাব নাই। তাহলে আমি 3 দিরহামে যে আনন্দ পাই, তুই আমার এত ঘুরপ্যাঁচ খাওয়ায় আবার আনন্দ দিতে যাস কেন? আপনি ফদল বুঝেন নাই। রব যদি আপনাকে ফদল দিয়ে দেন, দয়া দিয়ে দেন, ওইটা আপনার অন্তরে এমন সুখ এনে দিবে কল্পনা করতে পারবেন না। কোটি টাকার বাড়ি, লক্ষ টাকার খাট, 1000 টাকার তোষক, রাত 3টা পর্যন্ত শুয়ে ছটফট ছটফট করে, ঘুমের ওষুধ না খাইলে ঘুম ধরে না। আর কাউরান বাজারে রাত্রি 1টার পর থেকে বড় বড় ট্রাকের থেকে মাল নামায় ছোট ট্রাকে লোড দেয়। সবজি যেইগুলো আপনারা পাঠান, ওই সবজিগুলি ছোট ট্রাকে যায়, ভ্যানে তুলে 800 থেকে 900 টাকা কামাই করে। হঠাৎ করে পদ্মা সেতুতে জ্যাম লেগে গেছে, যমুনা সেতুতে জ্যাম লেগে গেছে, ট্রাক আসতে দেরি হয়েছে, চিন্তা করছে সারা রাত জেগে থেকে কি করব। মাথার টুকরিটা, বড় ডালিটা আইল্যান্ডের মধ্যে দিয়ে কোমরের থেকে গামছা খুলে ওই কোনার মধ্যে দিয়ে কাত হয়ে গেছে। পাশ দিয়ে 20 টনের ট্রাক যায়, জমিন পর্যন্ত কেঁপে যায়, কিন্তু ওই টুকরির মধ্যে শুয়ে শুয়ে নাক ডেকে ওই লোক ঘুমায়। রব্বুল আলামিন যদি আপনাকে সুখ দেন, ফদল দেন, এটা আপনার জন্য বিরাট বড় নিয়ামত। বড় বাড়ি আছে, গাড়ি আছে, সমাজে প্রভাব প্রতিপত্তি আছে, বউ বাচ্চা তার নিজের কথা শোনে না, এলোমেলো হয়ে গেছে, ওই লোকের জীবনে কত অশান্তি। একবার যায় খবর নিয়ে দেখেন, ওর থেকে দিন আনে দিন কামাই করে খায়, অনেক রিকশাওয়ালার ঘরে সুখ আছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল বলছেন, বান্দা তুমি কি ফদল চাও, এই নিয়ামত চাও, আমি রব্বুল আলামিন তোমাকে দিব। এই জন্য ফদলকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আমরা অনেক সময় বলি আল্লাহ আমাকে কি দিছে, আছে না ভাই? আল্লাহ আপনারে কি দিছে, আপনি কিছুই খুঁজে পান না। ফদল এটা একটা তালাশের নাম, এটা একটা মুরাকাবার হালতের নাম। জুনায়েদ বাগদাদী একদিন কোরআন পড়তেছেন, পড়তে পড়তে একটা আয়াতে কারিমা পড়লেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। সূরা সাদের 44 নম্বর আয়াত তিনি পড়ছেন। পড়ার পরে পাগলের মতো কাঁদতে শুরু করলেন। লোকজন বলল, জুনায়েদ এই আয়াতের মধ্যে কি এমন পেলেন যার জন্য আপনি এত কাঁদেন, কথাও বলতে পারেন না? জুনায়েদ বাগদাদী আবার তিনি তেলাওয়াত করেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। তিনি বলতেছেন, আমি দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর সাক্ষ্যটা শুনতেছি। আল্লাহ বলছেন, ও দাউদ, দুনিয়ার কারো ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি না, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আমি দাউদের ব্যাপারে আমি নিজেই বলতেছি। আল্লাহ বলতেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান, আমি আমার বান্দা দাউদকে সবরকারী পাইছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, সাথে সাথে নি'মাল আবদ, উত্তম দাস হিসাবে পেয়েছি। আল্লাহ বলতেছেন, ইন্নাহু আওয়াব, আর আমি দেখেছি সে আল্লাহর অভিমুখে, দুনিয়ার কোনো দিকে সে মুখ ফিরায় নাই। এত রোগের পরেও সে সবরকারী, এত রোগের পরেও সে উত্তম দাস, এত রোগের পরেও আল্লাহর অভিমুখী। আমি জুনায়েদ, তোমরা ভালো বলো, কিন্তু আমার ব্যাপারে তো এরকম কোনো সাক্ষ্য নাই। আল্লাহ জুনায়েদের ব্যাপারে এই কথা বলতেছেন, তিনি সাবের, কিন্তু আমি কাঁদতেছি ওই সাবের কথাটাই শুনে। দুনিয়ার মানুষ সবর করলে পুরস্কার পাওয়া যাবে জানে, কিন্তু সবরটাও আল্লাহর দেওয়া নিয়ামতের বাহিরে পাওয়া যায় না। অনেক নিয়ামতওয়ালা, নামাজি, হাজী সাহেব, ইসলাম মানে, কিন্তু অল্প একটু বিপদ আসলে এলোমেলো হয়ে যায়, এরকম আচরণ করে, আছে কিনা? অতএব সবরটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই আয়াত পড়ে জুনায়েদ বাগদাদী অনুভব করেছেন, রব আপনার সকল নিয়ামতের দিকে আমি মুহতাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ দয়ার সাগরে আমাদেরকে ভাষায় রেখেছেন, কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহর কৃতজ্ঞ নয়।
আল্লাহ আমারে বাড়ি দেয় নাই, আমার বাড়িটা সুন্দর না, ছেলে চাইছিলাম মেয়ে দিছে, মেয়ে চাইছিলাম ছেলে দিছে। আল্লাহর কাছে যেই মুখ দিয়ে এইগুলো আপনি অভিযোগ আকারে বলতেছেন আর মস্তিষ্ক দিয়ে চিন্তা করতেছেন, আল্লাহ আপনার দুনিয়ার বাড়ি গাড়ি সব দিল, কিন্তু জবান বন্ধ করে মস্তিষ্কটা পাগল বানাই দিল। রাজি আছেন যারা এক সাপেন? দুনিয়ার 1 নম্বর ধনী আপনি, বাড়ি গাড়ি আপনার 1 নম্বর, কিন্তু আপনার ব্রেনের তার ঢিল, আপনি পাগলা, আর আপনার জবান বন্ধ। রাজি তো? কেউ রাজি না আমরা। তাহলে আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। কারো বাপের বেটার ক্ষমতা নাই আমাকে পাগল বলবে, আমার কিছু না থাকলেও আল্লাহ আমাকে চোখ দিয়ে দেখায়। মোবাইলের চার্জ দেই না, কমে যায়, আমার মোবাইল বন্ধ হয়ে যায়, মোবাইল আর চলে না, স্ক্রিন তখন অন্ধকার হয়ে যায়, কিন্তু আমি হওয়ার পরের থেকে চোখ দিয়ে দেখেই যাচ্ছি, ঘুমানোর পরে আবার চোখ মেলা মাত্র দেখতে শুরু করছি, কোনোদিন চার্জ দেওয়া লাগলো না। কেমনে আমার ব্রেন সচল আছে, কেমনে আমার হার্ট সচল আছে, কেমনে আমার কিডনি সচল আছে। বান্দা নাই নাই করে, কিন্তু আল্লাহ যা দিছেন এইটার শুকর গিয়াতে বান্দা করে না, ঠিক কি না? এই জন্য ফদল আল্লাহর নিয়ামত পেতে হলে আল্লাহর কৃতজ্ঞতায় নিজেকে নিমজ্জিত রাখতে হবে, স্মরণ করে করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আল্লাহ আমার অনেক টাকা নাই, কিন্তু কোনোদিন আমি জুম্মার নামাজের পর মসজিদের সামনে হাত পাতি নাই, আমি দিতে পারলে 1 টাকা দেই, না পারলে দেই না, কিন্তু আমি কখনো রব, কখনো আমাকে তুমি ভিক্ষুক বানাও নাই। সুবহানাল্লাহ, কি নিয়ামত রব্বুল আলামিন আমাকে দিয়ে রেখেছেন। আল্লাহ কিচ্ছু দেও নাই, কিন্তু কত লোক পাবনায় পাগলা গারোতে আছে, আমারে তুমি পাগলা বানাও নাই। আল্লাহ আমারে কিচ্ছু দেও নাই, কিন্তু আমাকে অমুসলমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান বানাও নাই, তুমি আমাকে ইমানের উপরে রাখছো। আল্লাহু আকবার। অতএব প্রিয় ভাইরা, এই কৃতজ্ঞ বান্দা যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার ফদল তাদেরকে দিব। এবার আল্লাহ বলছেন বান্দা তোরে আমি জান্নাত দিব বলছি, তোকে আমি হেদায়েত দিব বলেছি, তোকে আমি আলো দিব বলেছি, রহমত দিব বলেছি, সাথে ফদল দিব। তবে এবার তুই চিন্তা করিস না, এমন নিয়ামত দিব যে দুনিয়ার থেকে তোর দুশ্চিন্তা এবং ভয়কে আমি দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় যার ভয় নাই আর দুশ্চিন্তা নাই, পুরা দুনিয়াটাই তার। কথা বুঝেন? সম্পদ আছে, চুরি হওয়ার ভয় আছে, মোটর সাইকেল রেখে আসছে আর বারবার মাথা উঁচু করে দেখায়, নিল নাকি কেউ, নিল নাকি কেউ, আমাদের টেনশন হয়, হয় না ভাই? মসজিদে সিজদা দেয় আর চিন্তা করে জুতা আছে না নাই, চিন্তা আছে না ভাই? মেয়েটা পড়তে গেছে স্কুলে, কোনো ছেলে কি বদমাইশি করবে কিনা, তার গায়ে হাত দিবে কিনা, চিন্তা আছে কি নাই? সম্পদটা বাড়িতে রেখেছি, আনার পরে বৃষ্টি হয়ে ভিজে যাবে কিনা, এই যে আমাদের নানান ধরনের চিন্তার ভয় দুটো আমাদের সাথে জীবনে জড়িত। আল্লাহ বলছেন আমার বান্দাদের সাথে কৃত আরেকটি ওয়াদা হচ্ছে, আমি আমার বান্দার ভয় এবং চিন্তা দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। কি আমল করলে বলে দিব? বলবো? শেষ পয়েন্ট আজকের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার রব্বুল আমিন বলছেন আমার বান্দারা ভালো করে বোঝো, ইন্নাল্লাযীনা আমানু, হাতগুলা রেডি করেন, অনেকক্ষণ হাত এদিক ওদিক রাখছেন, হাত রেডি করেন আমার সাথে, এখন একটু অ্যাটেনশন দিয়ে বসেন, হাত ধরেন, হাত ধরে ইন্নাল্লাযীনা আমানু ধরেন, এই 1 নম্বর নখ, 1 নম্বর নখ ধরছেন সবাই। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন যারা ঈমান আনবে, আল্লাহ বলছেন এরপরে 2 নম্বর নখ ধরেন, ওয়া আমিলুস সলিহাত ধরছেন 2 নম্বর, ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলছেন 3 নম্বর, ওয়া আকামুস সালাত, 3 নম্বর নখটা ধরেন, ধরার পরে মনে মনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে তুমি যদি নামাজি হও, নামাজ প্রতিষ্ঠাকারী হও, নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের তুমি শরীক হয়ে যাও, আল্লাহ বলছেন ওয়া আতাউয যাকাত, আর তোমার সম্পদে যদি যাকাত ফরজ হয়, তুমি যদি যাকাত দিয়ে দাও, আল্লাহ বলছেন এই 4টা গুণ আছে যার, আমি রব্বুল আমিন তার জন্য বললাম ঈমান আছে যার, সাথে সাথে রব্বুল আমিন বলছেন নেক আমল আছে যার, 3 নম্বরে রব্বুল আমিন বলছেন যে সালাত আদায় করে, 4 নম্বরে হচ্ছে যেই বান্দারা দুনিয়ার বুকে যাকাত আদায় করে হাত ছেড়ে দেন। এবার রব্বুল আমিন বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, গোপন রেখে দিলাম, তাদের মূল বিনিময়টা আল্লাহর কাছে সংরক্ষিত আছে, আমি বান্দাকে বলবো না, তবে বলে দিলাম আবার 2টা, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা
হুম ইয়াহজানুন। আমার বান্দার কোনো ভয় নাই, আমার বান্দার কোনো দুশ্চিন্তা নাই। একসাথে সমস্বরে বলেন ভয় এবং দুশ্চিন্তা নাই। এই ওয়াদাটা আপনার আমার সাথে করতেছেন কে? হয় নাই? সবাই বলেন কে? এবার বলেন রব্বুল আলামিন যদি আপনার বস হন, তিনি যদি আপনার সবচেয়ে বড় মালিক হন, এমন অফিসে আপনি কাজ করেন, আপনার উপর যে একজন ম্যানেজার আছে, আপনার উপরে একজন সুপারভাইজার আছে, কোনো একটা ভুল করছেন, সুপারভাইজার ধরে বলছে কি ব্যাপার, এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেন? আরেকজন আছে আপনার উপর ম্যানেজার, ম্যানেজার আপনার উপর খবরদারি করে, কিন্তু আপনি তলে তলে জানেন ওই সুপারভাইজার আর ম্যানেজার খবরদারি করুক, এই অফিসের আইন কানুন বানাইছে যে মালিক, ওই মালিক আমাকে বলে রাখছে ওরা যা বলে বলুক, তোমার চিন্তা নাই, তোমার চাকরি খাওয়ার মতো কেউ নাই। তাহলে দুনিয়ায় আপনারে কে অর্থনীতির ভয় দেখালো? দুনিয়ায় কে আপনারে জানের ভয় দেখালো, মালের ভয় দেখালো? কে আপনারে দুনিয়াতে আপনারে দেখে নিব, খাইয়ে ফেলবো, খেলা হবে বললো? এইগুলাতে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনো, আমলে সলে করো, সালাতের পাবন্দি হয়ে যাও, আর তোমার উপরে যদি যাকাত ফরজ হয় তুমি যাকাতটা দিয়ে দাও হিসাব করে করে। আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম তোর রব হিসাবে, তোর দুশ্চিন্তা এবং তোর ভয় দূর করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন। আপনাকে আমাকে ভয় এবং দুশ্চিন্তা মুক্ত করবেন। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার থেকে যদি আমরা রেফারেন্স না দেয়, অনেক সময় দিলে দাগ কাটে না। শেষ একটা ঘটনা বলে শেষ করে দেই। সাঈদ নুরসি পৃথিবী বিখ্যাত একজন আলেম, রিসালায়ে নূর যিনি লিখেছিলেন, তুরস্কের বুকে যিনি, যেই সময় ইসলামের বিপক্ষে ব্যাপক আন্দোলন, ওই সময় তিনি ঘর টু ঘর এই ইসলামিক রিসালা লেখে লেখে মানুষকে এই তাজকিয়ায়ে নফস করে করে মানুষকে পরিবর্তন করিয়েছেন। বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার সৈনিকরা তাকে যুদ্ধ করার জন্য মুজাহিদের দল থেকে তাকে ধরে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে রাশিয়ার কমান্ডার বলেছে এই দলের সবচেয়ে বড় মেন্টর, যে সবচেয়ে বড় গোপন লিডার যে, ওই হচ্ছে সাঈদ নুরসি, তাকে হত্যা করে শেষ করার নির্দেশনা দেওয়া হলো। লোকজন যায় তাকে পয়গম শুনাইছে, ওই রাশিয়ার সৈনিকরা উল্টা যায় আবার ওদের মেজর জেনারেলকে বলছে আমরা তাকে মৃত্যুর কথা বলছি, এতে আগের থেকে তার নড়াচড়াও হয় নাই, কিছু হয় না, এটাকে কোনো আমলের মধ্যেই নেই নাই। ও বলছে কত বড় সাহস, যারে মেরে ফেলবো ফায়ারিং স্কোয়াডে বলা হয়েছে, আর সেই লোক আমলে নিল না। চল তো ব্যক্তিটাকে দেখে আসি। যখন উনি আসতেছে সকল কয়েদিদেরকে বলছে অ্যাটেনশন, স্ট্যান্ড আপ, এখন যিনি সবচেয়ে বড় তোমাদের লিডার তিনি আসতেছেন, সকলে দাঁড়াও। সাঈদ নুরসির কাছে ওই লিডার আছে, সাঈদ নুরসি দাঁড়ায়ও নাই, নড়েও নাই। তখন তার কাছে এসে বলছে সকলে দাঁড়ালো, সকলে আমার ভয়ে থরথর করে কাঁপে, আর তুমি না দাঁড়ায় বসে আছো, এত বড় দুঃসাহস তোমার মধ্যে কে দিল? সাঈদ নুরসি তার নিজের জবানে রিসালায়ে নূরের ভিতরে বলতেছেন আমি তাকে উত্তর দিয়েছিলাম ইমানদার আল্লাহ ছাড়া কারো সামনে দাঁড়ায় না, আর আমার নবী বলেছেন দুনিয়ার কোনো মানুষের সম্মানে দাঁড়ানোর কোনো নির্দেশনা নাই, আর কিসের তুমি আমার জানের হত্যা করার ঘোষণা দিছো? আমার জীবনের মালিকও আল্লাহ, আমার মনের মালিকও আল্লাহ, আর আমি ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আমার ব্যক্তিত্ব আছে, তুমি যাই হও না কেন তুমি ইসলামের মধ্যে নাই, মুমিনের মধ্যে নাই, অতএব তুমি জেনারেল হওয়ার যাই হোক, দুনিয়ার একটা মশার যা আমার কাছে দাম আছে তোমারও সেই দাম নাই। এই কথা যখন সে বলেছে, উল্টা সেই জেনারেল কাত হয়ে গেছে, কাত হয়ে বলল এত বড় কথা বলার মতো শক্তি দিল কে তোমাকে? উনি তখন পড়ে শোনাইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। জেনে রাখো আমরা ঈমান আনি, নেক কাজ করি, নামাজ পড়ি, যাকাত আদায় করি, আমার আল্লাহ বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ওই সাহস আমার অন্তরে ঢুকাইছেন। দুনিয়া একদিক আমি একদিক। ওই জেনারেল সাথে সাথে বলছে যার ঈমানের চেতনা এইরকম, এই লোকটাকে হত্যা করা আমার দুঃসাহস মনে হচ্ছে, তাকে হত্যা করা যাবে না, তাকে তোমরা মুক্তি দিয়ে দাও। এই দুনিয়ার বুকেই এটা তার প্রমাণ। লিবিয়ায় যুদ্ধ হচ্ছিল, মুজাহিদরা এসে বলছে এতদিন গেরিলা যুদ্ধ করেছে আমাদের সাথে, ওরা পারে নাই, কিন্তু হে আমিরুল মুমিনিন মুজাহিদুল ইসলাম, এখন আমাদের প্রতি হেলিকপ্টার গানশিপ দিয়ে তারা গুলি করে করে আমাদেরকে হত্যা করে ফেলবে, আমরা আর পারবো না, কারণ আমাদের বন্দুকের রেঞ্জ ওই পর্যন্ত না। উনি জিজ্ঞাসা করছিলেন কোথার থেকে? বলে আসমান থেকে। কত উপর থেকে? অনেক উপর থেকে। বলে দারুমিয়া কত উপর থেকে? যে এই উপরটা কি আরশে আজিমের উপর দিয়ে না নিচ দিয়া? বলছে কি বলেন না বলেন আপনি আমির সাহেব, আরশে আজিমের উপর দিয়ে আবার কেমনে? বলে যাদের রব আরশে আজিমে, যাদের রবের উপরে কিচ্ছু নাই, তাদেরকে উপর দিয়ে হেলিকপ্টার গানশিপের ভয় দেখায়া ঈমান থেকে বিচ্যুত করা যাবে না। ঈমানদার তার ঈমানের নূর আরশে আজিম থেকে পায়, ঠিক কি না? অতএব প্রিয় ভাইরা,
এইটা একবার হৃদয়ের মধ্যে ধারণ করেন, বুঝতে পারবেন পাওয়ার কাকে বলে, ওজন কাকে বলে, হিম্মত কাকে বলে। আমরা তো বাংলাদেশেও দেখেছি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে গেছে, আর মানুষের বলছে আপনি উমুকের কাছে ক্ষমা চান, আপনি উমুকের কাছে জীবন ভিক্ষা করেন, বলে জীবন দেওয়ার মালিক আমার আল্লাহ, আর ভিক্ষা করব মানুষের কাছে। এত বড় কূপমণ্ডুক আমি হয় নাই, এটা আমাদের চোখের সামনে আমরা দেখেছি, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে দুইটা লেয়ারে কথা বলেছি, কোরআন শোনার দাম এবং কোরআন আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আর ওয়াদার কথা বলেছি পাঁচটা, সহজ সহজ কথা, প্রত্যেকটার সাথে ঈমান জড়িত আছে। আমরা যদি আমাদের জীবনে ভয় মুক্ত জীবন চাই, দুশ্চিন্তা মুক্ত জীবন চাই, আমরা হেদায়েতের উপর অটল অবিচল যদি থাকতে চাই, আমরা যদি আল্লাহর কাছ থেকে আলো পেয়ে দুনিয়া আখেরাতকে আলোকিত করতে চাই, আমরা যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যেতে চাই, আর আমাদের জীবন চলাটা যেন হেদায়েতের উপর থাকে, বিচ্যুত না হয়, আল্লাহ বলছেন আমার ওয়াদা মেনে নাও। আমরা কাজ বিশ্লেষণ করলে দেখবো মাত্র 8টা কাজের মধ্যে আছে ঈমান আর আমলে সলে সব জায়গাতে আছে। আল্লাহ এরপরে বলেছেন বান্দাদের জন্য, বান্দা সাথে সাথে তুমি কি করো, তুমি তোমার নেক কাজের পরিধি বাড়াও, সাথে সাথে কি করো, নামাজ পড়ো, সাথে সাথে কি করো, তুমি যাকাত আদায় করো, সাথে সাথে কি করো, তুমি তোমার অ্যাকাউন্টের মধ্যে খারাপ দিকগুলোকে আস্তে আস্তে দূর করে দাও, আল্লাহ রাব্বুল ফদল আর রহমত তালাশ করো। এই কাজগুলোর প্যাকেজের মধ্যে থাকলে আমরা আল্লাহর ওয়াদার মধ্যে চলে আসবো। দিন কঠিন নয় ভাই, দিন কঠিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতে চান, আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করেন। শেষ কথা বোঝেন, সব মানুষ জান্নাতের মধ্যে ইমানদাররা যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে সব জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একটা পরিচয় দিতে পারবে না। দুনিয়ার বুকে অনেক সময় মানুষ যখন মানুষকে জিজ্ঞাসা করে কোথায় তোমার বাড়ি, মানুষ আনন্দ চিত্তে বলে অমুক লিডারের বাড়ির পাশে আমার বাড়ি, অমুক বড় মসজিদটার পাশে আমার বাড়ি, অমুক মাদ্রাসার ধারে আমার বাড়ি, বলে কিনা ভাই? লোক যাই হোক না কেন তার গর্ব আছে, এমপি সাহেবের বাড়ির ধারে আমার বাড়ি। বাপরে বাপ, তুই কি করিস? আমি ভিক্ষা করি। বাবা, উনি ভিক্ষা করে কিন্তু এমপি সাহেবের বাড়ির ধারে বাড়ি। তোর বাড়ি কোন জায়গায়? উপজেলা চেয়ারম্যান সাহেবের বাড়ি। তুই কি করিস? উপজেলা চেয়ারম্যান সাহেব তার বাড়ির ঢুকবে, আমার বাড়ির পা না দিয়ে। তুই করিস কি ভাই? কারণ ভ্যান চালাই কিন্তু পিক আপ 100 উপজেলা চেয়ারম্যান সাহেবের বাড়ির পাশে বাড়ির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই না ইমানদাররা জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে এক জান্নাতে আরেক জান্নাতিকে বলবো, ও জান্নাতি ভাই, এত বড় জান্নাতে তোমার বাড়ি কোথায়? ওই দিন যাওয়ার পরে সব জান্নাতি বুকের মধ্যে চাপড় মেরে বলতে পারবে না আমার জান্নাতে বাড়ি কোথায়। নবীজি বলছেন এক শ্রেণী কেবল বলতে পারবে, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলছেন হাজার মত পথ থাক, আজকের থেকে সুন্নতের পাবন্দ হয়ে যাও। সময় থাকলে মসজিদে ঢুকে 2টা রাকাত নামাজ পড়ে, এটা নবীর সুন্নাত। খবরদার 12টা রাকাত নফল মিস করো না। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এরপরে মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই নামাজগুলো তোমরা মিস করো না। শুদ্ধ সাধ্যের মধ্যে থাকলে ওযু করে ঘুমাও, টাকনুর উপরে কাপড় পরো, দাড়িটা লম্বা করে ছেড়ে দাও, পিতামাতার কথা শোনো, নবীর সুন্নাত মিসওয়াক করার চেষ্টা করো। খবরদার এই মুখ দিয়ে মিথ্যা কথা বলো না, নবী মিথ্যা বলে নাই, গীবত করো না, চড়া কথা বলো না, তোমার ভাইকে কখনো ধোকা দিও না, কখনো কাউকে গালি দিও না। কেননা নবীজি বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফুর। এইটা তুমি করতে পারো না। নবী বলছেন এই সুন্নতের পাবন্দি যার জীবনে আসবে, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, সে যেন জীবন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসে নিল। আর নবী বলছেন ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও জান্নাতি ভাই, জান্নাতে তোমার কোথায় বাড়ি? তোমার পাশে তো আমি একদিন বেড়াতে যেতে চাই। ওই দিন এক শ্রেণীর জান্নাতি বুকের মধ্যে বাড়ি দিয়ে বলবে, এত বড় জান্নাতের ঠিকানা কোথায় বলবো ভাই? তবে জেনে রাখো, যেমন তেমন জায়গায় আমার জান্নাতে বাড়ি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যেখানে থাকে তার পাশের বাড়িটা আমার। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ?